ভবনামুখের আরেক নাগরিক কেন্দ্রিক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দেশে যা হচ্ছে টাকার জন্য হচ্ছে, যে কটা ভালো কাজ হচ্ছে টাকার জন্য হচ্ছে, যে কটা খারাপ কাজ হচ্ছে টাকার জন্য হচ্ছে। টাকাই মূল সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে ঘিরে পুরো পৃথিবী চলছে, তাকে ঘিরে পার্লামেন্ট চলছে। একটা পার্লামেন্ট সাফিসিয়েন্ট ছিল না, আর একটা পার্লামেন্ট আমাদের দেশ বানিয়েছে। বিশ্বগুরু হওয়ার জন্য দুটো পার্লামেন্ট ভীষণ দরকার। একটাতে ভূতেরা ঘুরে বেড়াবে, আর একটাতে জীবন্ত ভূতেরা ঘুরে বেড়াবে, যাদের ডিবেট দেখে আমাদের দেশের মৃত্যু হবে এবং দাঙ্গা হবে। তুলসী মঞ্চ ঘিরে একটা আমাদের দেশে হাজারো হাজারো খবর তৈরি হয়ে যাবে, কিন্তু সেখানে নাগরিক মঞ্চ পৌঁছে, গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ পৌঁছে, তার সঙ্গে অনেক সংগঠন যদি একসঙ্গে যেত, তাহলে তো একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যেত যে বাংলায় আর কোথাও এরকম তুলসী মঞ্চ হতে দেবেন না। জয় শ্রীরামের নামে যারা রাস্তায় নেমে মানুষের ভেতরে হানাহানি করে, তাদেরকে আটকাতে পাড়ায় পাড়ায় অ্যান্টি বিজেপি ফ্রন্ট তৈরি করতে হবে, যে ইরাডিকেট বিজেপি ফ্রম ফেস অফ বেঙ্গল বা ফেস অফ ইন্ডিয়া। আজকে কতজনের জন্য সমবেদনা জানাবো? একটা এয়ার ক্র্যাশ সমবেদনা জানাতে হবে, হেলিকপ্টার ক্র্যাশ সমবেদনা জানাতে হবে, একটা পুল ভেঙে পড়ে গেছে সমবেদনা জানাতে হবে। সবই গুজরাটকে ঘিরে ঘটছে। একজন এক্স চিফ মিনিস্টার মারা গেছেন যিনি প্লেনে উঠেছিলেন। মানে আমরা অ্যাক্সিডেন্ট প্রোন দাঙ্গা প্রোন ইন্ডিয়া হয়ে গেছি বিশ্বগুরুর নামে। মানে 23 কোটি লোক মিথ্যে কথা বলার চেষ্টা করছেন রোজ সকালবেলা। আরো একটু এগোনোর আগে একটা রিকোয়েস্ট রাখি, চ্যানেলটাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন, কলার টিউনটা শুনে নিন, তারপরে আবার শুরু করছি আজকের এপিসোড। জীবন্ত মানুষের কথা শুনেছেন, সে মারা যায়নি, তাকে পুড়িয়ে দেওয়া হয়নি, তাকে কবরে ঢুকিয়ে দেওয়া হয়নি, কিন্তু জীবন্ত গণতন্ত্র। আজকে ইসরায়েল ইরানের উপরে অ্যাটাক করেছে, ইরান ইসরায়েলের উপরে অ্যাটাক করেছে, দুদিকেই মানুষ মারা যাচ্ছে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে টাকা ভালো কাজ করাচ্ছে, টাকা খারাপ কাজ করাচ্ছে, তার উপরে ইগো তার চেয়ে বেশি কাজ করছে। যে আমরা তো প্রেসিডেন্ট, আমরা তো প্রাইম মিনিস্টার, আমাদের হাতে তো টাকা আছেই, চলো আরেকটু বড় হয়ে উঠি, আমরা আমাদের ঘরে কি কি আছে সেগুলো আমরা পৃথিবীকে দেখাই। তাই পুরো পৃথিবী জুড়ে যে লিডারদেরকে আমরা তৈরি করেছি গণতন্ত্রের নামে, কমিউনিজমের নামে, সোশ্যালিজমের নামে, তাদের একটা মহৎ কাজ হচ্ছে যুদ্ধ করা। এবং সেটাকে আটকানোও যাবে না, প্রোটেস্ট মার্চ করেও আটকানো যাবে না, কোনোভাবেই আটকানো যাবে না। কারণ তাদেরকে আমরা ছোট থেকে সেই শিক্ষা দিইনি যে প্রেসিডেন্ট হওয়া মানে টেক কেয়ার অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, তাদের উন্নতির কারণ, আর সেজন্যই আপনার মারা যাওয়া না। এরা এসে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সারা জীবন যাতে সিটে আটকে তারা কাজ করতে পারে। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এমন কোনো সিস্টেমও ঠিক করিনি যে সংবিধানের হাত ধরে 5 বছরের বেশি কেউ রি-ইলেকশনেও দাঁড়াতে পারবে না। না, এটা আমরা ঠিক করিনি। আমরা অসভ্য জাতিতে পরিণত হয়েছি। তাই আমাদেরই সমাজ ঘিরে, আমাদেরই মানুষরা ঘিরে, আমাদেরই দেশের নাগরিকদের ঘিরে একটা তুলসী মঞ্চ নাচিয়ে দিয়ে যেতে পারে। তারা জয় শ্রীরামের নামে নাচাচ্ছিল, তারপরে দেখলো সেটা দিয়ে হচ্ছে না, এখন তুলসী মঞ্চের নামে নাচাবে। কিন্তু গণতান্ত্রিক মঞ্চ কি অফিস ঘরের ভেতরে শুধু একটা মিটিং করে বেরিয়ে যাবে? এত কি সহজ? আজকে আমরা টিচারদের সঙ্গে হাঁটবো, খুব ভালো কথা। কালকে কি গণতন্ত্র শুধু টিচারদের জন্য দাঁড়াবে? আজকে যে থ্রেড কালচার দেওয়া হলো আরজি করের ভেতরে, আমরা কি সেইখানে সেই স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে যাব না যারা থ্রেটেন্ড হয়েছিলেন? সেটাকে কি করে আটকানো যায়? আমরা কি সুপ্রিম কোর্টে কেস করব না যে থ্রেড কালচারকে আটকানোর জন্য ফরমান জারি করুন? যে ছেলেটি বা যে মেয়েটি রাত্রিরে থ্রেটেন্ড হচ্ছে, তার আসল কাজটা কি? মরে যাওয়া? পড়তে এসে মাথা নিচু করে পড়া? মানে গভর্নমেন্ট 3 লাখ টাকা নিচ্ছে, আর একজন যে থ্রেট করছে, যে কোনো পার্টিরই লোক হবে, দেশেরই তো লোক, পাকিস্তান থেকে তো আসেনি, তার হাতে 15 লাখ 20 লাখ টাকা ধরিয়ে দিতে হবে। কই আমাদের দেশে কোনো জাজ তো কগনিজেন্ট নেননি, আরজি করের কেসে সুপ্রিম কোর্ট তো কোনো রায় দেননি, থ্রেড কালচারকে নিয়ে অ্যাড্রেস অব্দি করেননি। কারণ কপিল সিবল প্রশ্নটা তোলেননি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্নটা তোলেননি, সব্যসাচী চ্যাটার্জি প্রশ্নটা তোলেননি, আমাদের দেশের সব উকিলরা এই প্রশ্নটা তোলেনি। ভুয়ো সার্টিফিকেট দেওয়া হচ্ছে দলিতদের, কতজনের চাকরি আটকে গেছে। কেন আমরা মিথ্যের উপরে দাঁড়িয়ে বিশ্বগুরু হতে চাইছি আমার জানা নেই। সিএম পিএমরা সত্যি কথা কেন বলতে পারছে না আমার জানা নেই।
আমাদের দেশে যত মন্দির আছে তার ভেতরে যত পুরোহিতরা আছে তাদের কোনো অ্যাক্টিভ রোল নেই গণতন্ত্রে। তারা পুজো করে সেখান থেকে ইনকাম করে তাদের ভাড়ার বাড়াচ্ছেন, কিন্তু গণতন্ত্র যে শুয়ে পড়েছে ধর্ষিতা হয়ে সেদিকে তাদের কোনো চোখই নেই। আমি একজন পুরোহিতকে জিজ্ঞেস করলাম, এই যে এতজনের চাকরি যাচ্ছে তার জন্য পুজো করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হি 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 করে হেসে দিলেন। কিন্তু আমি এই অনুষ্ঠানটা করছি সব পুরোহিতদের জন্য। আপনারা কি কোনো পুজো দিলেন যে এতজনের জন্য চাকরি না যায়? আপনারা কি এক হয়ে জানালেন জাজ বাবুকে যে এদের চাকরি বহাল করে দিন? আপনারা কি সিএম কে অ্যাড্রেস করে বললেন যে ভুল পথে আপনি চলেছেন সেখান থেকে ফিরে এসে এদের চাকরি ফিরিয়ে দিন, দরকার পড়লে পদত্যাগ করুন? না, আমাদের গণতন্ত্র এতটাই উইক কি গণতান্ত্রিক মানুষই তৈরি হয়নি। কোনো পাড়াতে গণতান্ত্রিক মানুষ নেই। তৃণমূল পাবেন, বিজেপি পাবেন, কংগ্রেস পাবেন, ডিএফআই পাবেন, ইসিসিআই পাবেন। সত্যি কথা বলছে, মানুষের হয়ে ওয়াল অফ ডেমোক্রেসি এস্টাবলিশড হয়নি। তাই গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হবে মহেশতলায় গিয়ে যারা আমাদের এই গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে জুড়তে চাইছেন সবাই চলুন, বাসে করে যাব, বাসের পর বাস যাবে, পুলিশ স্টেশনকে জানিয়ে যাব, সেখানকার প্রত্যেকটা মানুষের হাতে আমাদের সার্বিক যে লিফলেট থাকবে সেটা দেব যে মাসে একটা দিন গণতন্ত্রকে দিন। তারপরে আমাদের দেশের জাগরণ আসবে নিজের নিজের এলাকায়। সবাই নিজের নিজের এলাকায় তো কাজ করে, ভাবনামুখ শ্রীরামপুরে কাজ করবে, কথামুখ বেহালায় কাজ করবে। তারপরে যারা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে যেখানে যেখানে থাকেন, না হিউম্যান রাইট সংগঠন বুম্বা যারা আসানসোলে কাজ করবেন, তারপরে আরেকটা সংগঠন রয়েছে তারা সেখানে কাজ করবে। এইভাবে তো হতে পারে। আর আমাদের কাজের সিরিয়াল হতে হবে, আমাদের কাজের নিউজ হতে হবে, আমাদের কাজের সিনেমা হতে হবে। কারণ আমরা তাদেরকে দেখাতে পারবো যে বিজেপি কি করে একটা তুলসী মঞ্চ গড়েছিল, সেখানকার নাগরিকদের জাগরণটা কিভাবে হয়েছিল। কোনো ন্যাশনাল চ্যানেলের সঙ্গে কথা বলে বা কোনো প্রডিউসার বা ডিরেক্টরের সঙ্গে কথা বলে এই কাজগুলো তো আমরা করতে পারি। তার মানে ভাইব্রেন্ট ডেমোক্রেসি, জীবন্ত ডেমোক্রেসি হওয়ার জন্য রোজ কোনো না কোনো ইস্যু নিয়ে আমাদেরকে বক্তব্য রাখতে হবে, সেই জায়গাতে পৌঁছাতে হবে। বিনা সুদে ঋণ, ভারতবর্ষের গ্রেটেস্ট প্রবলেম হচ্ছে গ্রামের লোকেরা চড়া সুদ দেয়, সেই জন্য তাদের জীবন মানে কষ্টে রয়েছে, কিন্তু সেটা কোনো আমাদের ন্যাশনাল লিডাররা অ্যাড্রেস করেন না। সেকেন্ড পার্লামেন্টে যে বি গ্রেড লিডাররা গেছেন তারাও অ্যাড্রেস করতে পারবেন না। তার মানে সাধারণ মানুষকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দেশটাকে পথ দেখাতে হবে। আর এই পথ সিমেন্টের পথ না, এই পথ হচ্ছে রবীন্দ্রনাথকে আপনি বুঝেছেন কিনা, কার্ল মার্কসকে বুঝেছেন কিনা, লেনিনকে বুঝেছেন কিনা, ফ্রয়েডকে বুঝেছেন কিনা, ওই আমাদের দেশে যে এতগুলো নাটক লেখেন তিনি তাকে বুঝেছেন কিনা, বা আদৌ বুঝতে চাইছেন কিনা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বুঝেছেন কিনা, ভাবনামুখকে বুঝতে চাইছেন কিনা। গণতন্ত্র মানে আমার কাছে হচ্ছে যে মানুষটি গরিব আছে তাকে তুলে এনে বড়লোক করা। এবার বড়লোক করা মানে তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকবে না, কিন্তু মাস গেলে তার এমন সাম্মানিক পাবে যে 3 বেলা সে প্রপারলি খেতে পারবে। আমাদের দেশের চারিদিকে যে বস্তি বাড়িগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করে সেই বস্তি বাড়িগুলোতে যাতে সবার কাগজ থাকে সেটাকে অ্যাসিওর করা, আর সেখানে একটা ট্যাঙ্ক বসিয়ে দেওয়া যে আগুন লাগলে তারা নিজেরাই নিজেদের আগুন বোঝাতে পারবে, কোনো দমকল বাহিনীকে 2 ঘন্টা পরে আসতে হবে না। এটাই তো গণতন্ত্র। সবাই 4 বেলা ঠিকঠাক খেতে পারবে, মাসে একটা দিন জাতীয় সঙ্গীত গাইবে, ধনধন্য পুষ্পভরা গাইবে, বলো 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 সবে গাইবে, এগুলো তো হতে পারতো। উই শ্যাল ওভারকাম গাইবে, এগুলো তো আমরা করতে পারতাম। ভারতের সব মহিলারা তাদের পাড়াকে এক করার জন্য এগিয়ে আসো। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ আশা করি আমার কথা শুনে সিম্পল বাংলা বুঝে এটা বুঝতে পারবেন, তারা অ্যাসিস্ট্যান্ট টু বিজেপি নন, অ্যাসিস্ট্যান্ট টু সিপিএম নন, আর কারোর হাত ধরে আমরা এগোবো না। আমাদের আইডিয়া ধরে আমাদের সমাজ এগোবে। নেক্সট মিটিংয়ে আশা করি যে আপনাদের বুকের ভেতরে বলটা পাবো যে আপনারা এই কাজ করতে এগিয়ে আসছেন। কারোর টাকা দিয়ে স্পন্সার্ড না, আমাদের টাকা দিয়ে আমরা এগোবো। আশা করি সিম্পল বাংলায় বুঝতে পারলেন। ভাবনামুখের এপিসোড আজকের মতন এখানেই শেষ করছি। গণতন্ত্রকে ভাইব্রেন্ট গণতন্ত্র করার জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে বরং বলে একটি জায়গা, যেখানে ঝিঝির ডাকে সকাল হবে, ঝিঝির ডাকে হবে সন্ধে। মাউন্ট পান্ডিম, মাউন্ট নার্সিং আপনার দিকে তাকিয়ে আসে। এনজেপি থেকে আমাদেরই জিপ আপনাদেরকে নিয়ে আসবে। বরং অসাধারণ একটি জায়গা।